প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ১৫ দিন সেবাপাক্ষিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারও সেবাপাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এরই অঙ্গ হিসাবে শনিবার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে দিব্যাঙ্গজনদের বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে চিফ মিনিস্টার স্কিম ফর পারসনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস এর অনুমোদন পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে দিব্যাঙ্গজন খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনরা আদৌ সমাজের বোঝা নয়, পিতামাতারা যেন তাদের পরিবারের বোঝা মনে না করেন সেই আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের মধ্যে সুপ্ত প্রতিভা বের করে আনতে হবে। এই উপলক্ষে দক্ষতা বৃদ্ধি করে তাদের সমাজের প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিতে হবে। এই লক্ষ্যে সরকার রাজ্য একটি কেন্দ্র গড়ে তোলার জন্য চিন্তা ভাবনা করছে বলে জানান মুখ্যমন্ত্রী। আমি বললাম যে ওদের সম্পর্কে আমাদের একটু চিন্তা করা প্রয়োজন। উনি সাথে সাথে আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন যে না, এটা তো সাংঘাতিক, এটা করা উচিত। ইভেন একটা বড় সেন্টার করা যায় কিনা, একটা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমি বলছি একটা বড় সেন্টার করো, তারা যাতে ওইখানে গিয়ে অ্যাটলিস্ট যে তাদের বিভিন্ন আজকাল মানে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিহেভিয়ারাল প্যাটার্ন তাদের চেঞ্জ করার জন্য এই ধরনের একটা সেন্টার করা যায় কিনা। উনি আমার সাথে একমত হয়েছেন এবং আমরা আগামী দিন এই ধরনের কথা আমরা ভাবছি। ঠিক আছে, আজকে এখানে ৫,০০০ টাকা আমরা করেছি, অন্যান্য দিব্যাঙ্গজনদের মতো আমরা যেমন 2,000 করে দেই, কিন্তু তাছাড়াও এখানে 5,000 যখন আমরা দিচ্ছি, এটা একটা হেল্প আর কিচ্ছু না। যে আর পাশাপাশি হেল্পের মাঝে আমরা এটাও বুঝাতে চাই যে দিস গভর্নমেন্ট ইজ উইথ ইউ, আর আমরা তোমাকে অ্যাড্রেস করছি এবং তোমার সাথে আগামী দিন থাকবো। এই যে অপ্রান্তীয় নয়, তুমিও আমাদের এই রাজ্যের আমাদের মানুষের মতো, তোমারও বাঁচার অধিকার আছে। আমি এরকম এই বিষয় নিয়ে অনেক আর্টিকেল আমি পড়েছি, এর মধ্যে দেখা গেছে যে বহু জায়গার মধ্যে বহু সেন্টার এখন হয়েছে এখানে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থ্রুতে এবং আমাদের মানে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের মাধ্যমেও এই ধরনের বিভিন্ন যে ইনস্টিটিউশন হয়েছে, তাদেরকে যদি ইভেন 1 থেকে 3 বছরের মধ্যে দেখা গেছে যদি এই যে ডক্টর শপের মধ্যে না গিয়ে যদি ওই দিকেও আমরা যাই, ওষুধ তো লাগবে, মাঝে মাঝে ওষুধও খেতে হবে, সাইকোলজিস্ট, তারপর সাইকিয়াট্রিস্ট। এটা ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।